আচ্ছা, আপনারা যদি এই সার্ভিস দিতে চান অবশ্যই আপনাদের কিছু ডাটা থাকতে হবে আপনাদের কাছে। যদি ধরেন যে আপনারা আজকে মার্কেট প্লেসে চলে গেলেন, এই রিলেটেড কোনো গিগ দিতে চাচ্ছেন, মানে কাজ শিখে ফেলছেন আপনারা, তাহলে আপনাদের অবশ্যই সাথে সাথে কিছু আহ, মানে ইউআরএল বা ডকুমেন্টস রাখতে হবে যে আপনি কতগুলা ইয়াতে গ্রুপে অ্যাড আছেন, কতগুলা গ্রুপে অ্যাড আছেন, ওই গ্রুপগুলোর মেম্বার কত কত, আর এগুলা কি রিলেটেড। ঠিক আছে, এগুলা কিন্তু আপনাদের থাকতে হবে। এখন এটা আমার অন্য একটা ফেসবুক আইডি। এখন ধরেন আপনার ওই ক্লায়েন্ট আসতে পারে, আইসা বলতে পারে যে আমার আমি বইয়ের বিজনেস করি, বই মানে বুক প্রমোশন আর কি, বুক প্রমোশন করতে হবে আমার। ধরেন যে বাচ্চাদের নিয়ে লেখা অনেক বই আছে, এটা অনলাইনে বিভিন্ন জায়গায় বিক্রি হয়, এটা আপনি তুমি আমাকে মার্কেটিং করে দাও। সেক্ষেত্রে তো আপনার কি করতে হবে যে যেসব জায়গায় বাচ্চাদের বই নিয়ে আলোচনা হয় সেসব গ্রুপেই তো অ্যাড হইতে হবে নাকি, নাকি অন্য জায়গায় যেখানে গান বাজনা নাচ গান হয় সেখানে পোস্ট করলে লাভ হবে না তো, তাই না? সেক্ষেত্রে আমাদের কিন্তু অবশ্যই যে চিলড্রেন বুক প্রমোশন বা এই টাইপের কথা দিয়ে যে এই হেডলাইন দিয়ে যে গ্রুপগুলো আছে এগুলোতে আর কি আমাদের কিন্তু জয়েন হইতে হবে। আবার যদি এটা মেডিকেল প্রোডাক্ট হয় তাহলে কিন্তু যেসব গ্রুপে মেডিকেল প্রোডাক্ট আপনার কেনা বেচা হয় সেসব গ্রুপে আমাদের অ্যাড হইতে হবে, তাই না? এখন আপনি তো জানেন না যে আসলে আপনার ক্লায়েন্ট একজন যে আসবে সে আহ, কোন প্রোডাক্ট নিয়ে আসবে, কোন রিলেটেড প্রোডাক্ট নিয়ে আসবে, তাহলে একটা ঝামেলা হয়ে যায় না? যে আমি ধরে নিলাম যে আমার মেডিকেল প্রোডাক্টের ক্লায়েন্ট আসবে, কিন্তু আইসা বললো বুক প্রমোশনের, তাহলে তো একটা সমস্যা হয়ে গেল। সেই ক্ষেত্রে আমাদের একটা কাজ করতে হবে কি, এই কাজগুলো কিন্তু অবশ্যই বেশিরভাগই হবে আপনার ইউএসএ, ইউকে, এইসব দেশগুলাতে, কানাডা, হ্যাঁ, এরকম দেশগুলাতে আর কি প্রমোশন করতে হবে, এইসব লোকেশনে। সেক্ষেত্রে আপনারা এক কাজ করবেন, কাজটা হলো ধরেন যে কিছু এরকম মানে কমন কিছু গ্রুপ আছে না, যে যে সব গ্রুপে মানে সব ধরনের প্রোডাক্টই মানে এখানে পোস্ট হয়, এগুলো নিয়ে আলোচনা হয়, এরকম কিছু গ্রুপ কেমন হইতে পারে, ধরেন বাই সেল, আচ্ছা, বাই এন্ড সেল ইউএসএ দেখলাম, লিখে এখানে সার্চ করলাম, হ্যাঁ, সার্চ করে নিচের দিকে দেখেন, এখানে আগে জয়েন হইতে যাবেন না, হ্যাঁ, একটু কিছু ব্যাপার স্যাপার আছে। এখানে যে গ্রুপে ক্লিক করবেন, গ্রুপে ক্লিক করার পরে এখানে যে গ্রুপগুলো আছে এগুলো কিন্তু আহ, এখানে একটা নিচে একটা জিনিস দেখেন, পাবলিক গ্রুপ। এখানে এটা যদি আমরা অন করে দিই তাহলে কিন্তু শুধু পাবলিক গ্রুপ যেগুলো আছে এগুলো আর কি চলে আসবে। আর যদি এটা অফ থাকে তাহলে কি হবে, পাবলিক প্রাইভেট সবগুলো আসবে। প্রাইভেট গুলা গ্রুপ গুলাতে কিন্তু একটু মানে নিয়ম কানুন একটু বেশি থাকে, হ্যাঁ, এই জন্য আমাদের পাবলিক গ্রুপে আর কি একটু সুবিধা হবে। আচ্ছা, আমরা পাবলিক গ্রুপে ক্লিক করি, পাবলিক গ্রুপে ক্লিক করে দেখেন এটা কি বলছে, বাই অ্যান্ড সেল ইউএসএ। এখানে মেম্বার আছে কত, 1,65,000। ধরেন আমরা এটা একটু নতুন একটা ট্যাবে একটু চালু করি, নতুন ট্যাবে না আমরা এখানে ধরে ই করলাম, আমার এর বিষয়টা বুঝতেছি না। আচ্ছা, এখানে আসলাম, আইসা এখানে একটু দেখবেন যে আসলে এখানে রেগুলার পোস্ট হয় নাকি আহ, অনেক গ্রুপ আছে না যে অনেক দিন ধরে কোনো নাড়াচাড়া নাই, হ্যাঁ, কোনো অ্যাক্টিভিটি নাই, সেক্ষেত্রে ওই গ্রুপগুলোতে কিন্তু অ্যাড হওয়া যাবে না। এই গ্রুপগুলোতে এসে কি কি একটু দেখতে হবে আপনাদের, আমি দেখাইতেছি। দেখেন, প্রথমে আমাদের দেখতে হবে এই পিপলে ক্লিক করতে হবে। পিপলে ক্লিক করার পরে
আমাদের দেখতে হবে অ্যাডমিন মডারেটর এখানে কয়জন আছে। 23 জন। 23 জন একটু বেশি হয়ে যায়, তারপর সমস্যা নাই। তারপর আমরা এতে গ্যালেন্স একটু আমরা ওদের নামগুলো একটু দেখবো, হ্যাঁ, যারা অ্যাডমিন মডারেটর হিসেবে আছে। হয়ে গেল। আচ্ছা, উপরে ডিসকাশনে আসি, আগে আগে আমরা ওইখানে যাব না, আমরা একটু দেখি। দেখেন 17 ঘন্টা আগে একজনে পোস্ট করছে কিন্তু, হ্যাঁ, পোস্ট করছে সে। আমরা দেখবো কি মানে একদিনের ভিতরে কেউ পোস্ট করছে কিনা বা 2 দিনের ভিতরে কেউ পোস্ট করছে কিনা। পোস্ট করলে পোস্টের সাথে কোনো লিঙ্ক প্রমোট করতে দিছে কিনা। তারপর এই গ্রুপে কিন্তু লিঙ্ক প্রমোট করতে দিছে, তাই না? এই যে একটা লিঙ্ক প্রমোট করতে দিছে। আর এখানে কমেন্ট, লাইক কমেন্ট দুই একটা পড়ে কিনা। আমারও খুব বেশি যে 1-150 লাইক কমেন্ট পড়তে হবে এরকম কিন্তু বিষয় না, যে 2-3টা লাইক কমেন্ট পড়ে কিনা। আর এগুলা আমার দেশের বাইরে ক্লায়েন্ট কি জন্য এই কাজগুলা করায় এটাও আলোচনা করব। আচ্ছা, 5 মিনিট আগেও পোস্ট আছে। ওকে। আচ্ছা, এই গ্রুপে আমরা জয়েন হয়ে থাকতে পারি, যেহেতু গ্রুপের অ্যাক্টিভিটি আছে, তাই না? মানে খুব খুব রিসেন্ট পোস্ট আছে, লাইক কমেন্টে দু একটা আছে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা অ্যাড হই, সেক্ষেত্রে আমরা একটা আমরা গুগল শিট তো দেখছেন না? গুগল শিটের কাজটা তো বুঝেন, গুগল শিটে কিভাবে এন্ট্রি টেন্ট্রি করা যায়, জানেন কি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো গুগল শিটে আপনারা এটা আহ, রেখে দিবেন, রেজিস্টার করে রাখবেন যে একটা ক্লায়েন্টকে দিতে হইতে পারে। যেরকম আপনি 100টার মতো আপনি প্রতিদিন 5টা করে গ্রুপে অ্যাড হইতে হইতে গ্রুপের অ্যাক্টিভিটি দেখে অ্যাড হইতে হবে। অ্যাড হওয়ার পরে বলতে এখন যে একটা গ্রুপে অ্যাড হইলেন, এখনই এটা আপনি আপনার গুগল শিটে সাজায় রাখবেন, যে কিভাবে সাজাবেন, যে আমি কোন কোন গ্রুপে অ্যাড আছি এরকম একটা করে গ্রুপের নাম প্রথমে, গ্রুপের নাম কি এটা দিলেন। তারপর গ্রুপের ইউআরএল মানে গ্রুপের যে প্রথম উপরে যে ইউআরএলটা আছে এটা দিলেন। তারপর গ্রুপের অ্যাক্টিভ মেম্বার কতজন আছে, অ্যাক্টিভ মেম্বার দেখতে পারবো না আমরা, টিপলে ক্লিক করলেই তো চলে আসে, তাই না? 1,65,000 এতজন। ঠিক আছে, এটা দিয়ে রাখলাম। ঠিক আছে, এটা কি রিলেটেড গ্রুপ, বাই সেল গ্রুপ। ঠিক আছে, এটা এইভাবে কিন্তু আমরা সাজিয়ে রাখতে পারবো, তাই না? আচ্ছা, এইভাবে আমরা প্রতিদিন আমাদের 5টা যদি ফেসবুক আইডি থাকে, প্রতিদিন 5টা করে আমরা জয়েন হব গ্রুপগুলাতে। এখন এখানে দেখেন আমি ক্লিক করে কিন্তু আমি জয়েন হয়ে গেছি, তাই না? কিন্তু অনেক জায়গায় কিন্তু আমাকে কিন্তু পেন্ডিং রাখতে পারে, যে এটা অন্য কোনো মডারেটর বা অ্যাডমিন এসে এটা মানে আমারটা দেখে যদি পছন্দ হয় তাদের, তাহলে অ্যাপ্রুভ করবে, নাহলে করবে না, নাও করতে পারে। সবগুলো যে করবে এমন কোনো কথা নাই। এখন আর কিছু কিছু গ্রুপের কিন্তু কিছু রুলস রেগুলেশন আছে, যে কেউ কেউ বলতে পারে, যে আপা যে বললে অনেক গ্রুপ আছে যে একটা বলতে পারে যে জয়েন হওয়ার সময় একটা ফর্মের মতো দিবে, যে আপনি গ্রুপে অ্যাড হইতে চাইলে মানে অ্যাড হওয়ার পরে কি আপনি 20 জনকে কি আপনি ইনভাইট করবেন, রাজি আছেন? অবশ্যই আমরা পজিটিভ অ্যান্সার দেবো, তাই না? এটাও হতে পারে, অন্য কোনো বিষয় হতে পারে, বা কোনো অ্যাড হওয়ার সময় ইমেলও চাইতে পারে, যে আপনি অ্যাড হইতে চাইতেছেন, আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দেন তাহলে। ঠিক আছে, দিয়ে সাবমিট করলেন, ওটা দেখে সে অ্যাপ্রুভ করে দিবেন। আবার এমনও হইতে পারে যে আরো অনেক কিছু নিয়ম কারণ আছে, যে তারা কোনো লিঙ্ক প্রমোট করতে দিবে না। তারপর মডারেটর বা অ্যাডমিন ছাড়া কোনো কেউ এখানে তাদের প্রোডাক্টের প্রচার প্রচারণা করতে পারবে না, ওই গ্রুপে আমরা এডই হবো না, তাই না? এছাড়াও